ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। চেপুতুলের ফ্লোর বলে যেটা আমরা জানতাম, মেঘের বাড়ি নীলের বাড়ি, সেটা ভাঙা শুরু হবে, বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, বন্ধ হলো না। আমার খারাপ লাগছে কেউ আমাকে রাস্তা ধরে কোশ্চেন করে তোমার মেঘের সঙ্গে বিয়ে হবে না গিনির সাথে বিয়ে হবে। যদি লুকিয়ে দিই কিন্তু শেষবারের মতো আড্ডায় দুনিয়ার এই শেষবারটা বা শেষবার ব্যাকআপ শোনাটা প্রত্যেকটা ধারাবাহিক যতবারই শেষ হোক না কেন ইমোশনটা থেকে যায়, ভীষণ রকম থেকে যায়। আর এই ক্ষেত্রে না একটু আলাদা, আমি জানি না কেন আমরা সত্যি ভেবেছিলাম, এটা দীক্ষা বললো বলে ওকে কোট করেই বলছি, একটু আগে বললো যে জানি না কেন আমরা প্রচণ্ড ভেবেছিলাম যে আমরা খুবই কাঁদবো, খুবই মানে নানা রকম হবে। কিন্তু এখনো অবধি লাস্ট সিন চলছে, এখনো অবধি হয়তো এই লাস্ট প্যাকআপটা এখনো শুনিনি বলে এখনো এটা ফিল করতে পারছি না, কিন্তু খুব ব্ল্যাঙ্ক লাগছে, বুঝতে পারছি না। দেখছি সবকিছু কাল থেকেই ২-৩ দিন ধরে ফ্লোরে সবকিছু গোছানো হচ্ছে, প্যাকিং করা হচ্ছে, যা যা আমাদের জিনিসপত্র মানে প্রপস যা থাকে। কাল থেকে চেপুতুলের ফ্লোর বলে যেটা আমরা জানতাম, মেঘের বাড়ি নীলের বাড়ি, সেটা ভাঙা শুরু হবে। সেগুলো চোখের সামনে দেখবো না ঠিক কথাই, কিন্তু প্যাকিংগুলো তো দেখছি, কিন্তু এখন ভীষণ ব্ল্যাঙ্ক লাগছে যে বুঝতে পারছি না আসলে কি ইমোশন আসা উচিত। প্রচন্ড খুশি তো ওরম ভাবেন হওয়া যায় না, কিন্তু প্রচন্ড কান্না পাচ্ছে এরম নয়, ইমোশনটা খুব ব্ল্যাঙ্ক। আমি জানি না যে কখন কি হবে। ব্ল্যাঙ্ক হওয়ার একটা কারণ আছে, সেটা হচ্ছে যে আমরা এতবার ভয় পেয়ে গেছি, যে এতবার করে বলা হয়েছে যে ইচ্ছেপুতুল বন্ধ হবে, কিন্তু একমাত্র আপনাদের ভালোবাসায় আমরা এই অবধি টিকে রয়েছিলাম। সো এই জন্য আমার মনে হয় আমরা ব্ল্যাঙ্ক আছি, তার কারণ ভয়টা না পেয়ে গেছে। আর আমাদের সেরকম ভয় বা দুঃখ বা এরকম কোনো ফিলিংস নেই, কিন্তু খারাপটা লাগছে যখন আজকে আমি শেষ শট দিলাম। ওর আগের দিন হয়ে গিয়েছিল, আজকে আমি শেষ শটটা যখন দিলাম ভাবছি যে এই চশমাটা জিষ্ণু, এই পাঞ্জাবিটা জিষ্ণু, এটা পরবো না। জিষ্ণুকে আর কোনো এই যে গান গাইতাম, এই যে তবলা, এই যে আমার তানপুরা, এগুলো কি আর বাজাবো না, মানে এরকম টাইপের একটা ফিলিংস আসছিল। বাট কান্নাকাটির কোনো ব্যাপার না, যেটা শুরু আছে সেটা শেষ আছে। তো সেভাবে ভালো নোটেই শেষ হচ্ছে, আমাদের সিরিয়ালটা ভালোভাবেই শেষ হচ্ছে। আপনাদের ভালোবাসা শুরু থেকে পেয়েছি, শেষ অবধি আশা করি পাবো। সো ভালো, মানে খারাপ লাগছে, বাট তাও বলবো যে খুব একটা খারাপ লাগছে না, চলছে মোটামুটি। ফিলিংসটা একদম কমপ্লেক্স ফিলিংস, ঠিক এক্সপ্লেন করতে পারবো না যে ফিলিংসটা কি হচ্ছে আমার ভেতরে। প্রচুর মেমরি, একটা ধারাবাহিক জুড়ে প্রচুর মেমরি থাকে, আর ভালো মেমরি যেরকম সংখ্যা অনেক বেশি। আবার দেখো আমি একটা কথা বলি, মেমরি তাদের সঙ্গে ক্রিয়েট হয় যাদের সঙ্গে বন্ডিং ভালো হয়। এই একটা এমন সিরিয়াল যে এদের সঙ্গে আমার প্রত্যেকের না বন্ডিং ভালো হয়েছে, তাই জন্য মেমোরিজ ক্রিয়েট হয়েছে, এবং সেটা গুড মেমোরিজ। আমার তো কোনো বাজে অভিজ্ঞতা বা বাজে মেমোরি নেই এই ফ্লোর থেকে, কোনো বাজে মেমোরি নেই। সব যে কটা আছে সব কটা ভালো মেমোরি আছে এদের সঙ্গে, প্রত্যেকের সঙ্গে। সেটা হচ্ছে যে খুবই ভালো মুহূর্ত। আমরা এই ঘরটাতে, আমি একটু আগেও বলছিলাম যে আমরা ছেলেদের ঘরটাতে অনেক সময় কাটিয়েছি, আমরা রেডি হয়ে সবাই মিলে ওই ঘরটাতে, ওই ছোট্ট ঘরটাতে সবাই মিলে বিভিন্ন রকমভাবে বসতাম ওইখানে আর কি। অভিজিৎদা কফি বানিয়ে দিচ্ছে আর আমরা কফি খাচ্ছি, তো ওইটাই আমাদের একটা মানে সবার টিমের একসাথে একটা মেমরি। আর এছাড়া যদি ফ্লোরে বলি, তাহলে ফ্লোরে না আমরা এই কিছুদিন আগেই অভিজিৎদা একটা পাঞ্জাবি, মানে এখান থেকেই দেওয়া হয়েছিল, পাঞ্জাবি দেওয়া হয়েছিল, যেটা এখন আমার ইনস্টাগ্রামে আছে, একটা পাঞ্জাবি দেওয়া হয়েছিল। সেটা নিয়ে কল্যাণীদি একটা গল্প বলেছিল যে আমাদের নেপা তবলচি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এরকম মানে খুবই ফানি। তো সেটা পুরো ফ্লোর আমরা সেই দিন সবাই মিলে পুরো গল্পটা শুনে, পুরো ফ্লোর মনে হচ্ছে সিন হচ্ছে, কল্যাণীদি গল্প বলছে, সবাই পুরো ফ্লোর গল্প শুনে, সবাই কাস্ট ক্রিউ যারা ফ্লোরে ছিল সবাই একসাথে হাসছি। তো সেই মোমেন্টটা আমার খুব মনে থেকে যাবে যে সবাই একসাথে একই ইমোশন শেয়ার করছি, এতগুলো ৫০-৬০ জন মানুষ, আমরা সবাই তো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমভাবে এসেছি। তো সব কিছু বিনা দ্বিধায় আমরা ইচ্ছেপুতুলের টিম হয়ে একসাথে হেসেছি, কেঁদেছি, খেয়েছি, একটু বাদে হয়তো নাচবো গাইবো। তো
এই পুরোটা আমরা একসাথে ফেস করেছি। বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, বন্ধ হলো না, প্রচুর দর্শকের ভালোবাসা পেলো এবং ফাইনালি আজ 29শে ফেব্রুয়ারি ফাইনালি এই দিনটা এলো। যাই হোক, শুরু হয়েছিল 2023-এর জানুয়ারি মাসে, আজকে 2024-এর ফেব্রুয়ারি মাস, শেষ তো করতেই হবে আমাদের। কিন্তু ইচ্ছে পুতুল আমাদের অনেক সবাইকে অনেক 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 বেশ আমাকে অনেক অনেক ভালো বন্ধু দিয়ে গেল, সারা পুরো টিমটা অনেক অনেক ভালো স্মৃতি দিয়ে গেল, সেইটা আমার মনে সবসময় থেকে যাবে। রূপকে নিয়ে কি বলবো, রূপের আসার কথা ছিল, জানি না ফাইন্দা কোথাও শুটিংয়ে আছে সেই জন্য আসতে পারেনি, বাট একটু বাদে হয়তো ফাইন্দা বান্ধব জয়েন করতে পারে। ফাইন্দা ইজ আ গ্রেট কোস্টার, ভেরি কমফোর্টেবল কোস্টার। ফাইন্দার সাথে আমার প্রচুর এরকম সিন গেছে যেখানে আমি আনকমফোর্টেবল হতে পারতাম, বাট আমি কখনো ফিল করিনি। সেটার জন্য থ্যাংক ইউ। আমি এটা ফাইন্দাকে পার্সোনালিও বলেছি, অনেক জায়গায় বলেছি, আজকে আবারও বললাম। অ্যান্ড গিনি অ্যান্ড রূপ তো কোনোদিনই পজিটিভ জুটি ছিল না, সবসময় একটা নেগেটিভ জুটি ছিল। তো বাট স্টিল গিনি আর রূপকে দর্শক এত ভালোবেসেছেন, এত আমরা কি বলবো, এত ফিডব্যাক পেয়েছি, সেটার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আজ তো শেষ এবং শেষবার মতো ব্যাকআপটা শোনা হয়ে গেছে। ও শুনেছি, আমি শুনেছি কালকে আমি শুনেছি। শুনেছি, তো শোনা হয়ে গেছে। হ্যাঁ, ব্যাকআপ। এরপর কোনো প্ল্যানিং রয়েছে কি কোথাও দেখা করার, কিন্তু আবার প্রচুর গেট টুগেদারে নানা রকম প্ল্যানিং হচ্ছে, দেখা যাক কোনটা সাকসেসফুল হয়। তো আমরা ফাইনালি প্রচুর এক বছর ধরে প্রচুর প্ল্যানিং করে এখানে এসে কফি খেতাম, তো এইসব নানা রকম হচ্ছে, বাট একটা বোধহয় গেট টুগেদার হবে। লেটস সি যে কোথায় হয় এবং কেমন করে হয়, বাট আমাদের যোগাযোগ সবার সাথে সবার থেকেই যাবে কোনো না কোনো। আর আমাদের গ্রুপ আছে, ইচ্ছে পুতুলের গ্রুপ আছে, সেই গ্রুপটা থেকে যাবে। একদমই। তো শেষ দিনে কি বলবো তোমার দর্শকদের, বারবার যেটা বললে যে শেষ হতেও হয়নি, দর্শকরা এত ভালোবেসে। একদমই তাই, দর্শকরাই ভালোবেসেছেন বলে হয়। এটা পুরোটা এতদিন ধরে চলেছে, 13 মাস 14 মাস ইচ্ছে পুতুল চলেছে, সেটা পুরোটাই দর্শকদের জন্য। আর আপনাদেরকে ভালোবাসা জানাতে পারি, ধন্যবাদ জানাতে পারি, শুধু এটুকুই বলতে পারি, এছাড়া আর কিচ্ছু বলার নেই। অনেক অনেক ভালোবাসা, থ্যাংক ইউ। আপনাদের ইমেন্স রেসপন্স, মানে এটা আমরা কখনোই মানে এতটা ভয়ানকভাবে এক্সপেক্ট তো সবাই করে, কিন্তু আমরা পেয়েছি, অ্যাকচুয়ালি ইচ্ছে পুতুল টিম পেয়েছি। উই আর ভেরি ব্লেসড। তো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমার খারাপ লাগছে কেউ আমাকে রাস্তা ধরে কোশ্চেন করে তোমার মেঘের সঙ্গে বিয়ে হবে না গিনির সাথে বিয়ে হবে, এটা মিস করবো যে রাস্তা ধরে অনেকে আমাকে জিজ্ঞেস করেছে, আচ্ছা তোমার মেঘের সঙ্গে বিয়ে হবে না নীলের কি হবে বলো তো। মানে এই যে কোশ্চেনগুলো, আমি বাড়িতে যখন বাইক নিয়ে বেরোতে যেতাম, সামনে বাড়ি একটা কাকি মামা জিজ্ঞেস করতো, এই শোনো না নীল কি মেঘের সঙ্গে থাকবে নাকি তোমার সঙ্গে চলে যাবে। এগুলো মিস করবো। এবং সত্যি বলতে এই যে এই ছোট ছোট মেমোরিগুলো না এত বেশি প্রেসিয়াস আমার জন্য এবং প্রত্যেকের জন্য, যে এদের সঙ্গে কাটানোর সময়, দর্শকদের সঙ্গে যখন ইন্টারঅ্যাক্ট করেছি সেই সময়টা খুব মিস করব। আর অসংখ্য ধন্যবাদ তোমাদের, আপনাদের সবাইকে যে এত ভালোবাসা দিয়েছেন, এত স্পেশাল ফিল করিয়েছেন। আমি এক্সপেক্ট করিনি যে আমি এত ভালোবাসা পাবো আপনাদের কাছ থেকে, এবং প্রতিটা চরিত্র পাবে। সো অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, ভালো রাখুন। আর ইচ্ছে পুতুল 10 তারিখে শেষ টেলিকাস্ট। তো প্রথম থেকে যেমন আপনারা আমাদের সাপোর্ট করেছেন, আমরা চাই শেষ দিনেও আপনার সেই সাপোর্টটা দেখান। অসংখ্য